যে প্রসঙ্গ নিয়ে আসলাম, যে ব্যালট পেপারটা নিয়ে যে কথা এখন বার্তা চলছে আর কি, তো এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই গুরুত্ব একটা জিনিসে কত অবহেলা করেছে যে নির্বাচন কমিশনার যারা আছে তারা, তো তারা হয়তো এটা অ্যানালাইসিস করেনি যেটা আমরা করেছি আর কি। তো আমরা কিছু ভুল আমরা ধরতে পেরেছি, যেখানে জামায়াত এবং যে এনসিপি দল, তাদের যে লোগোটা আছে, জামাতের দাড়িপাল্লাটা আর হলো শাপলাটা আর ইত্যাদি, তো তাদের কিন্তু একজোট একই সারিতে। আর বিএনপি, আপনি ধানের শীষটা কিন্তু প্রথম আপনি দেখতে পারবেন না সেটা কোন জায়গায় আছে, তো 10 সেকেন্ড পরে আপনি বুঝতে পারবেন যে এটা কোনারে সাইডে আছে, অথবা মিডল বরাবর সাইডে জায়গা বাঙালি জায়গাটা এটা আছে। কিন্তু এই জায়গাটা কেন দেওয়া হলো, এটা একটা মূল পয়েন্ট। তো এই জায়গাটা দেওয়া হলো কি, বিএনপি যদি 100 ভোট বা এর ভিতরে যদি 10টা ভোট যদি বাতিল হয়, তো সেটা প্লাস পয়েন্ট পাচ্ছে জামাত, সোজাসুজি। তো এইখান থেকে বের হয়ে আসতে হবে। তো নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে তারা অবশ্যই এখান থেকে সরে আসবে। তারা এটা আবার নতুন করে যে ব্যালট পেপারটা যে সুন্দর করে বানাবে, তো বানানোর পর তারা আবার পাবলিসিটি করবে ইত্যাদি। তো এই যে ষড়যন্ত্র, এই যে দুর্নীতি এই জায়গাতে শুরু করা হলো, তো এটা কেন করা হলো, প্রশাসনের কি কি দায়িত্ব ভূমিকা এখান থেকে আপাতত রয়েছে এখানে আপনারা যদি দেখেন, তো একরকম তো কোনো কিছু হতে পারে না যখন একই মুদ্রা এপিট আর ওপিট। এরকম সেমই কিন্তু হয়েছে জামায়াতের সাথে। আপনার লক্ষ্য করবেন দাড়িপাল্লা উপরে, আবার আরেক পৃষ্ঠে দেখা যাচ্ছে যে ওই শাপলা। হাউ টু পসিবল? তো এটা কিন্তু অ্যানালাইজ করতে হবে সবার। তো আমরা তীব্র নিন্দা জানাই, আমরা চাই এখান থেকে বেরিয়ে আসুক, এবং কি আমাদের যে গণতান্ত্রিক ভাবে যে আমরা যে ভোটটা দিতে পারি স্বাধীনভাবে, তো আমাদের এই ক্ষমতাটা দিবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য। আপনারা দ্রুত পারেন শেয়ার করবেন। ধন্যবাদ।